ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। আসসালামু আলাইকুম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم فقد قال الله تعالى في كلامه سيروا في الأرض وقال النبي صلى الله عليه وسلم
أكثروا ذكر الله أو كما قال عليه الصلاة والسلام। আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার মুবাল্লিগিনে দ্বীন, সমাবেত সমাগত সুধী শ্রোতা মণ্ডলী, দূরে অবস্থিতা পর্দানাসীনা ধার্মিকা দরদিনী মা ও বোনেরা, মাগরিবের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনারা বিভিন্ন মুখে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা শুনেছেন। এবং মাগরিবের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত এ মাহফিলে কি আলোচিত হয়েছে আমার কাছে তার কোনো রিপোর্ট নেই। আমি আমার মতো কোরআন শরীফের একটি আয়াতের ছোট্ট অংশ, প্রিয় নবীর জবানে বলা অগণিত হাদিসের ছোট্ট একটি হাদিসে পাকের টুকরা পড়েছি। যদি আপনাদের ধৈর্য থাকে, যদি একটু সবর করেন, সহিষ্ণুতার পরিচয় দেন, 1-1.5 ঘন্টা খুব ঠান্ডা মাথায় শান্ত ব্রেনে আমার কথাগুলি শোনেন, তাহলে আশা করব আজ আবার নতুন একটি দিকের নির্দেশনা পাবেন। চলে এই বাগজলা এলাকা মানে আমার যা মনে হয়, আমি আমার লাইফে যত এরিয়াতে বক্তৃতা করেছি সবচেয়ে বেশি অজ করেছি বাগজলা এরিয়ায়, ব্যাপকভাবে। এবং কেউ কেউ অন্তত আমার এই 3-4 বছরের এই এরিয়াতে অন্তত কেউ 50টা, কেউ 60টা, কেউ 70টা মজলিসে শুধু হাজির হয়েছে শোনার জন্য। কারোর কাছে আমার 20টা, 30টা, 40টা, 50টা, 60টা, 70টা পর্যন্ত আওয়াজ আছে। আজকে এখানে আসবার পরে কি ওয়াজ করব ভাবছিলাম। এমনি তো আমার নামটা খানিকটা বিতর্কিত, তবুও চেষ্টা করব কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে বর্তমান বিশ্বের মুসলমানদের ধর্মীয় চলমান অবস্থাকে সামনে নিয়ে কিছু কথা আস্তে আস্তে বলবার। বাকি আপনাদের নেক দোয়া আল্লাহর মোবারক মর্জি, তিনি তা কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের একটি আয়াতে আল্লাহ বলেছেন, সিরু ফিল আরদ। আল্লাহ বলেছেন পৃথিবীটাকে পরিভ্রমণ করো। আসলে তার আগে একটি শব্দ রয়েছে, শব্দটা হলো কুল, ওগো রাসূল আপনি বলুন দুনিয়ার মানুষগুলিকে, সিরু ফিল আরদ, পৃথিবীটাকে তোমরা পরিভ্রমণ করে দেখো আল্লাহ পাকের সৃষ্টির কোথায় কি নিদর্শন আছে।
তুমি পৃথিবীটাকে যত বেশি পরিভ্রমণ করবা, পৃথিবীতে যত বেশি তুমি ঘুরে বেড়াবা, যদি সামর্থ্য থাকে, যদি শক্তি থাকে, যদি তুমি সামর্থ্যবান হও, আর পৃথিবী যদি পরিভ্রমণ করো, তাহলে তুমি জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আল্লাহ পাকের বিশেষ বিশেষ নেয়ামতগুলোকে দেখে স্রষ্টা সম্বন্ধে, মালিক সম্বন্ধে, রব্বুল আলামিন সম্বন্ধে তোমার ভিতরে একটা স্বচ্ছ, স্পষ্ট এবং পরিষ্কার ধারণা তৈরি হবে। ভাই, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমি সূচনা লগ্নে অনেক মানুষ বসেছেন, এবং যতটা মানুষ আপনারা বসেছেন এতটা মানুষের কাছে হয়তো বক্তৃতা করবার মতো যোগ্যতা, দক্ষতা যতটা থাকা দরকার আমার ততটা নেই। তবুও রাস্তার ধারে জলসা তো, গাড়ির হরেন টরেন বাজলি একটু মন ওদিকে যাওয়াটা স্বাভাবিক। মন বাইরে কেউ দেন না, মনটাকে স্থির রাখুন, শান্ত রাখুন, কথাগুলো শুনুন। তাহলে আমি এ পর্যন্ত আপনাদেরকে যা বলেছি তাতে আপনারাও বুঝেছেন যে ভ্রমণের একটা অভিজ্ঞতা আছে। আপনারা আপনাদের লাইফে ভ্রমণ কতটা করতে পেরেছেন জানি না, তবে আমিও খুব বেশি ভ্রমণের সুযোগ জীবনে পাইনি। যা এক আধবার দেশ ছাড়া হওয়া বলেন, রাজ্য ছাড়া হওয়া বলেন, এক আধবার কি দু চারবার যা হয়েছি, তা আমার কাজের তাগিদেই আমি দেশ ছাড়া হয়েছি। তবে গেছি হয়তো কাজের বহর নিয়ে, তবুও সেখান থেকেও কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। এবং যারা মনে করেন যে আমি ভ্রমণে এসেছি মানে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব, কিছু শিক্ষা আমি নেব, ভাই কিছু মানে একটা বিরাট শিক্ষা নেওয়া যাবে, বিরাট। পৃথিবীর যেখানেই ভ্রমণ করুন, আল্লাহ পাকের নিয়ামতগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে, সুতরাং সেই নিয়ামতগুলো আর আল্লাহ সৃষ্টি রহস্য দেখে একদিকে যেমন কিছু শিক্ষার উপকরণ হাসিল করা সম্ভব, ঠিক সেই সঙ্গে সৃষ্টি রহস্য দেখে আল্লাহ সম্বন্ধে স্পষ্ট, স্বচ্ছ এবং পরিষ্কার একটা ধারণা নিজের ভিতরে জায়গা হওয়াও তেমন সম্ভব। সাপোজ আমি একটা কথা বলি ভাই, এই মক্কা শরীফ আর মদিনা শরীফে যাদের জীবনে যাওয়ার মতো সুযোগ ঘটেছে, আমি মক্কা মদিনা থেকে ফিরবার পরে ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন জায়গাতে মক্কা মদিনার অনেক চিত্র কোরআন হাদিসের আলোকে এ পর্যন্ত তুলে ধরেছি। কিছু বলবেন? আমি দোয়া করে দেবো বলিস তো, তা তো অসুবিধা নেই তো, আমি ঠিক দোয়া করে দেবো। বক্তৃতার মাঝখানে হয় না, এটা জিনিস বোঝেন না কেন? তখন দোয়া করবো বলিস তো। আমি যে তো ভাই ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন ধরনের কথা কোরআন হাদিসের আলোকে বলেছি। আজকে আমি আপনাদের আমার জীবনের অভিজ্ঞতার কথা কিছুই বলবো না, শুধু একটা দিক। মদিনার মসজিদে নববী সম্বন্ধে অনেক কথা কোরআন এবং হাদিসে পড়েছি,
কোরআন শরীফের আয়াতের তফসিরে, হাদিস শরীফের বিভিন্ন হাদিসের কেতাবে এবং হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থগুলিতে ভিন্ন ভিন্ন ধরনের অনেক কথা আছে। আমি বললাম তো দোয়া করে দিচ্ছি, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? এটা মাঝখানে দোয়া করা যায়? আচ্ছা না, আপনি থাকছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহাল আলামিন ইয়া খায়রান নাসিরিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ, আমরা তোমার পাপী তাপী গুনাহগার বান্দা বান্দি, একদিকে আমরা তোমার বান্দারা, অন্যদিকে পর্দানাসীনা মা বোনরাও আমাদের সাথে হাত উঠিয়েছেন। আল্লাহ, সর্বাগ্রে তোমার কাছে দাবি, মেহেরবান তুমি আমাদের জীবনের গুনাহ রাশিকে মাফ করে দাও। আল্লাহ, তোমার রহমতের দোয়ারে তুমি আমাদের সকলকে জায়গা দাও। তোমার করুণা, তোমার রহমত তুমি আমাদের উপরে শতধারায় অবতীর্ণ করো। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের সংসার জীবনের শান্তি এবং সচ্ছলতা তুমি নসিব করে দাও। যে পথে চললে তুমি খুশি, তোমার রাসূল খুশি হন, আমাদের সকলকে তুমি সেই পথের পথিক বানিয়ে দাও। আল্লাহ, খাস করে অতি বৃদ্ধ মানুষ মহামান্য হাজী সাহেব, এতটা মানুষের কাছে তিনি একটু দোয়ার আবেদন জানিয়েছেন। আল্লাহ, আল্লাহ, আমরা তারই জন্যে সমাবেতভাবে হাত উঠিয়ে প্রথমত তার হায়াত দারাজির কামনা করছি। মাবুদ, মেহেরবানি করে তুমি তার হায়াতকে দারাজ করে দাও। রব্বুল আলামিন তার ইলমে এবং আমলে বরকত নসিব করে দাও। রব্বুল আলামিন, যতদিন তুমি বাঁচিয়ে রেখেছ, তোমার ইবাদতের শক্তি সামর্থ্য তুমি তাকে প্রদান করো। আল্লাহ, আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, মাফ না করো, যদি তুমি আযাব দাও, শাস্তি দাও, তুমি যদি তোমার জাহান্নামের ফয়সালা আমাদের জন্য করে দাও, আমাদের তাতে কিছু করার থাকবে না। আল্লাহ, কিন্তু কঠিন জাহান্নামের আযাব সইবার মতো ক্ষমতা তো আমাদের নাই। আল্লাহ, তুমি যদি কবরের আযাবের ফয়সালা আমাদের জন্য করে দাও, তোমার ফয়সালার এগেনস্টে আমরা টু শব্দ পর্যন্ত করতে পারবো না। কিন্তু কবরের আযাব সইবার মতো ক্ষমতা তো আমাদের নেই। আল্লাহ, আল্লাহ, মিজানের পাল্লায় নেকি বদি যেদিন ওজন হবে, সেদিন ইচ্ছা করলে নেকির পাল্লাটা তুমি ভারী করে দিতে পারো, আবার ইচ্ছা করলে তুমি গুনার পাল্লা ভারী করে আমাদের জন্য জাহান্নামের ফয়সালা দিতে পারো। কিন্তু গুনার পাল্লা যদি ভারী করে দাও, নেকির তুলনায় আমাদের গুনার পরিমাণ যদি বেশি হয়ে যায়, আল্লাহ, এরপরে যদি জাহান্নামের ফয়সালা দাও, কিছু বলবার আমাদের নেই। আল্লাহ, তবে সইবার মতো, সহ্য করবার মতো, সবরের মতো ক্ষমতা আমাদের নেই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের সকলকে নিষ্কৃতি দান করো। তোমার দয়ার জান্নাত তুমি আমাদের সকলের নসিবে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আসলে আমি ভাবছিলাম যে আমার বক্তৃতার শেষের দিকে হাজী সাহেব একটু দোয়ার আবেদন জানিয়েছেন, তবু অসুস্থ মানুষ,
আল্লাহ শুকরিয়া, আমরা তার জন্য দোয়াটুকু করতে পেরেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তো আমি যে কথাগুলো বলতে বলতে এত দূর এসেছি, এই ভ্রমণ জীবনের একটা বিরাট অভিজ্ঞতা আছে, সে আমার নসিবে হয়নি। তবে এমনি বিভিন্ন কাজের জন্য এখানে সেখানে 2-4 বার গেছি। তার একটা দিক বলছি। তাফসীরের কেতাবে এবং হাদিস শরীফের কেতাবে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলিতে মদিনার মসজিদে নববী সম্বন্ধে অনেক কথা পড়েছি। কিন্তু যত যাই পড়ি, মসজিদে নববী নিজের চোখে দেখবার পরে একটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং নূতন অভিজ্ঞতা জন্মেছে। কারণ বইতে যিনি যাই পড়ুন, সেটা শুধুমাত্র থিওরি, আর সেই থিওরির প্র্যাকটিক্যালটা যদি কেউ বাস্তবে রূপায়ণ করতে পারেন বা থিওরিটাকে যদি বাস্তবে রূপ দিতে পারেন, তার একটা অভিজ্ঞতা আলাদা। এমনি মদিনার মসজিদে নববীতে যাওয়ার আগে অনেক কিছু মনে হতো। মসজিদে নববীর চিত্রটা এরকম এরকম হতে পারে, এরকম জায়গায় তার অবস্থান হতে পারে, এরকম সুন্দর হতে পারে। কিন্তু যাওয়ার পরে অভিজ্ঞতার পুরো পরিবর্তন হলো। কি হলো? এই চোখে দেখেই মনে পড়লো, রাসূল যেদিন মসজিদে নববী তৈরি করেছিলেন, ঠিক সেই দিনের চিত্রটা। সে চিত্র তো চোখে দেখিনি, তবে বারবার মনে হচ্ছিল নবীজি মদিনা শরীফে আসবার পরে আস্তে আস্তে পথে থাকা অবস্থায় যে মসজিদটি তৈরি করেছিলেন, সে মসজিদটির নাম মসজিদে কোবা। বেশ খানিকটা দূর মদিনা শরীফ থেকে। কিন্তু মদিনা শরীফে যাওয়ার পরে নবীর যখন মন চাইল এখানে আল্লাহর একটি ইবাদত গৃহ দরকার, কারণ আমি মক্কাতে যতদিন অবস্থান করেছি, যখন মন চেয়েছে আল্লাহর কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি। এখান থেকে তো কাবায় যে নামাজ পড়া আমার পক্ষে সম্ভব না। এখানে একটা সেজদার জায়গা দরকার, ইবাদত গৃহ দরকার, নামাজের জায়গা দরকার। ভাই, আমার বক্তৃতায় প্রথম থেকে মন দেওয়ার কথা বলেছি এজন্যই ঠিক বক্তৃতা ছাড়ার আগে একটা জায়গায় আপনাদের পৌঁছে দেব ইনশাল্লাহ। তো রাসূল মদিনায় যে সন্ধানে ছিলেন একটা জায়গা যদি পাওয়া যেত, তাহলে সেই জায়গাটায় একটা মসজিদ গড়তাম, নামাজের একটা ঘর তৈরি করতাম। তো খুঁজে খুঁজে একটা জায়গা পেলেন। জায়গাটা নবীর খুব পছন্দ হলো। জায়গাটি ঠিক যে জায়গায় মদিনার মসজিদে নববী, ওই জায়গাটা নবীজি খুঁজে পেলেন। তো নবীজির জায়গাটা খুব পছন্দ হলো। এই জায়গাটায় একটা মসজিদ নির্মাণ করতে পারলে হয়। সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবীরা, জানো তোমরা এই জায়গাটা কার? সাহাবীরা বললেন, জানি হুজুর, কিন্তু এই জায়গাটা যাদের, তারা তো, তাদের বয়স তো হুজুর বেশি না, অল্প বয়সী তারা, এবং শুধু তাই না, তারা তো বাফারা। নবীজি বললেন, কারা তারা? সাহাবীরা বললেন, হুজুর, তাদের একজনের নাম সাহাল আর একজনের নাম সুহাইল, 2 ভাই। নবী বললেন, ডাকতে পারো? সাহাবীরা বললেন, কেন হুজুর? এই জায়গাটা দেখে আপনাকে দেখে মনে হচ্ছে খুব ভালো লেগেছে, আপনার কথাবার্তায় মনে হচ্ছে আপনি জায়গাটা খুব পছন্দ করেছেন, আবার তাকে ডাকবার জন্য নির্দেশ দিয়েছেন। তা হুজুর, ডেকে
তাদের দুজনকে আমরা ডেকে পাঠিয়েছি, খুব তাড়াতাড়ি আপনার দরবারে হাজির হবে। তার আগে আপনি একটু বলবেন হুজুর এই জায়গাটায় কি কিছু তৈরি করবেন? ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বলেছিলেন, ওগো আমার সাহাবীরা শোনো, এই জায়গাটি আমার বড় পছন্দ হয়েছে। আমি মক্কা ছেড়ে এই মদিনার মাটিতে এসেছি, আল্লাহর কাবা গৃহকে ছেড়ে এই মদিনার মাটিতে এসেছি। এখানে একটি নামাজের ঘর দরকার, আল্লাহকে ডাকবার জন্য একটি স্বতন্ত্র গৃহ দরকার। তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মনে করছিলাম এই জায়গাটাতে একটি মসজিদ নির্মাণ করব। মসজিদ নির্মাণের জন্য এই জায়গাটি আমার বড় পছন্দ হয়েছে। ওগো আমার সাহাবীরা, তাই এই জায়গাটি কাদের? আমি রাসূলুল্লাহ তাদের সন্ধান তোমাদের কাছে চাইছিলাম। ওগো ভাইরা, ভালো করে মাথায় রাখুন, ইতিমধ্যে ওই সাহাল আর সোহাইল ওরা দুই ভাই রাসূলুল্লাহর সামনে এসে হাজির। ওরা দুই ভাই এই সাহাবীদের সাথে কথা হতেই এসে হাজির। এসে রাসূলুল্লাহকে সালাম কালাম করলেন, বললেন হুজুর আপনি আমার মা বাপ আল্লাহর জন্য কোরবান হয়ে যাক, হুজুর আপনি আমাদেরকে ডেকেছেন? নবী বললেন, হ্যাঁ ডেকেছি, একটা কাজের জন্য। বলেন হুজুর। তো রাসূল বললেন, এই জায়গাটা তোমাদের? বলল, জি হুজুর, জায়গা আমাদের। তো নবী বললেন, আমি ভাবছিলাম এই জায়গাটাতে একটা মসজিদ তৈরি করব, নামাজের জন্য একটা গৃহ বানাবো, ঘর নির্মাণ করব। বাইরে আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সাহাল আর সোহাইলের সামনে যেই বলেছেন, আমি রাসূলুল্লাহ মসজিদ নির্মাণের জন্য এই জায়গাটাকে পছন্দ করেছি, এই জায়গাটাকে নির্বাচন করেছি। সাহাল আর সোহাইল এক বাক্যে তারা দুই ভাই বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন মসজিদ নির্মাণের জন্য এই জায়গাটাকে নির্বাচন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রাসূলুল্লাহ যাতে রাজি, আমরা সাহাল আর সোহাইল দুই ভাই আপনার মতের সমর্থন দিলাম। হুজুর আপনি যাতে রাজি হয়েছেন, আমরাও দু ভাই তাতে রাজি হয়ে গেলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুজন রাজি, আপনি মসজিদ করতে পারেন। নবী বললেন, মসজিদ আমি করতে পারি, জায়গা বিক্রি করা লাগবে। সাহাবীরা বললেন, হুজুর কেন? জায়গা যদি বিক্রির কথা বলেন তাহলে জায়গা মসজিদের জন্য দেব না, আর জায়গা যদি লিল্লাহিয়াত নেন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নেন, আপনি ওখানে নেন, মসজিদ তৈরি করেন, এখানে ইবাদত হবে, নামাজ হবে। নবী বললেন, না, জায়গা যদি মূল্য না নাও, এ জায়গাও আমি রাসূলুল্লাহ নেব না, আমি অন্য জায়গা দেখবো মসজিদ তৈরি করার। ওরা বলল, হুজুর যদি আপনি টাকা দেন আমরা জায়গাও দেব না, আপনি এমনি নেন। আসলে সেদিন ওই মসজিদে নবাবী তৈরি করার আগে জায়গার ব্যাপারে রাসূলুল্লাহ সারা পৃথিবীর মানুষের কাছে একটা নজির সৃষ্টি করলেন। কেউ যেন জোর জবরদস্তি করা জায়গার উপরে কোনোদিন মসজিদ নির্মাণ করার কল্পনাও না করে। আসলে মুসলমানরা যদি জোর জবরদস্তি করে কোনো জায়গা নিয়ে নামাজ পড়ে, সেই জায়গাটায় মুসলমানদের তো নামাজ হবে না। সেই মসজিদে নামাজ পড়লে হবে? রাস্তার ধারে কোনোদিন দেখেছেন পিডব্লিউর উপরে কোনো মসজিদ তৈরি হয়েছে? হয় না। কোনদিন ফাঁকি দেওয়া সম্পত্তির উপরে, জোর জবরদস্তি করে নেওয়া সম্পত্তির উপরে, পিডব্লিউর উপরে বা জবরদখল করা সম্পত্তির উপরে কোনদিন কখনো মসজিদ নির্মাণ করলে সেই মসজিদে নামাজ হয় না।
নবীজি বললেন তোমরা জায়গা দেবে, নিতে পারি, তবে টাকা নিতে হবে। ওরা বলল হুজুর আমরা টাকা নেব না। বাইরে আমার বলে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন জায়গা টাকা যদি তোমরা না নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জায়গায় মসজিদ করব না। ও বাবাজিরা ভাইরা, ইতিহাস আপন জায়গায় রাখুন। সর্বোপরি সাহাল আর সোহাইল ঠিক মদিনার মসজিদে নববী যে জায়গায় তৈরি হয়েছে, ওই জায়গাটার মূল্য নেওয়ার জন্য রাসূলুল্লাহকে স্বীকারোক্তি জানালেন। আমার আল্লাহ পাকের নবী তৎকালীন বাজার মূল্য যেটাই ছিল, সাহাল আর সোহাইলকে সেই টাকাটাই দিলেন। দিয়ে রাসূলুল্লাহ ওই জায়গাটায় মদিনার মসজিদে নববীর ভিত দিলেন। ওগো ভাইরা, ভালো করে মাথায় রাখুন, গভীরভাবে বোঝার কথা, মজার কথা, উপলব্ধির কথা। এরপরে আমার আল্লাহ পাকের হাবিবি সাহাবায়ে কেরামদের ডেকে বললেন, সাহাবীরা এবারে তোমরা কিছু খেজুর গাছের ব্যবস্থা করো। খেজুর গাছের খুঁটি দিয়ে, খেজুর গাছের আড়া দিয়ে আর খেজুর পাতা দিয়েছে, আমি আপাতত একটি মসজিদ নির্মাণ করব। ওগো ভাইরা, ভালো করে মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী সাহাবীরা খেজুর কাঠের সন্ধানে বেরিয়ে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, রাসূলুল্লাহ ওই খেজুর কাঠ দিয়ে, খেজুর গাছের আড়া দিয়ে, খেজুর গাছের গুড়ি দিয়ে, খেজুর গাছের খুঁটি দিয়ে এবং খেজুর পাতার ছাউনি দিয়ে রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী তৈরি করলেন। ও ভাইরা আমার, আর ওই মসজিদের ইমাম হলেন রাসূলুল্লাহ, আর মুক্তাদি হয়ে গেলেন সাহাবীরা। হযরত আবু বকরের মতো সাহাবী নবীর পিছনের মুক্তাদি, ওমরের মতো সাহাবী নবীর মুক্তাদি, ওসমানের মতো সাহাবী আল্লাহর নবীর পিছনে মদিনার মসজিদে নববীতে নামাজ পড়েছেন। হযরত আলী, তালহা, জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রার মতো সাহাবী রাসূলুল্লাহর পিছনে মদিনার মসজিদে নামাজ আদায় করেছেন। ও বাবাজিনা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, গভীরভাবে উপলব্ধি করুন। আমি আপনার কাছে বলতে চাইছি, আজকের মদিনার মসজিদে নববী দেখবার পরে যারা জীবনে মদিনার মসজিদে নববী তৈরি হওয়ার ইতিহাসটা যাদের জানা রয়েছে, নিঃসন্দেহে সেদিনের ওই খেজুর কাঠ দিয়ে তৈরি করা মসজিদের কথাটাও তাদের স্মরণ হবে। তবে আজকের মদিনার মসজিদে নববী যা, সারা পৃথিবীতে এত সুন্দর জায়গা আর এত সৌন্দর্যমণ্ডিত জায়গা আছে বলে আমার মনে হয় না। কি মনোরম দৃশ্য মসজিদে নববীর! একসঙ্গে অন্তত 20 লক্ষ মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করা সম্ভব, বা একই সঙ্গে অন্তত 20 লক্ষ মানুষ মদিনার মসজিদে নামাজ পড়তে পারেন। এ পর্যন্ত শুনলেন তো? পরের অংশটা শোনেন। আচ্ছা ভাই, ওই মসজিদের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আযান দিয়েছেন। তিনি সাইয়্যিদুল মুয়াজ্জিনিন। হাসরের ময়দানে মুয়াজ্জিনের দল যেদিন উঠবে, সেদিন দেখা যাবে আল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনদের সম্রাট বানিয়ে দেবেন। একটু সুবহানাল্লাহ বলবেন, আর একটু মন খুলে বলবেন। সেই তো হাফসি দেশের কেনা গোলাম, কালো চামড়ার মানুষ, হাড়ের গায়ে চামড়া জড়ানো, দেখতে মোটেই ভালো না। মদিনার মসজিদে নববী তৈরি হলো। রাসূল বললেন, আজানের দায়িত্ব আমি আমার বেলালের উপরে চাপিয়ে দিলাম। আর একটু মহব্বত করে বলবেন সুবহানাল্লাহ। এখন সত্যি মদিনার মসজিদের মাইকের আজান এত ভালো লাগে, আর এত চমৎকার, এত শ্রুতি মধুর। আর মদিনার মসজিদে নববীতে যে মাইকগুলো চলে, মাইকগুলোর সাউন্ড এত উন্নত যা কল্পনা করা যাবে না। ভাই, আমি কিছু একটা বলার জন্যই বলো ওয়াজ করতেছি, এবং গোড়ায় বলে নিছি যে আমি ওয়াজ করব মুসলমানদের ধর্মীয় একদম চলমান পরিস্থিতি নিয়ে, যে আর তার জন্য একটা রাস্তা তৈরি করছি বলার।
মদিনার মসজিদে নবাবীর এক্ষুনি আজানের যে সাউন্ড, সে আজান শুনলে এমনি মনে হবে নামাজ পড়তে যাই। শুনবেন যারা হজ করে এসেছেন, আমাদের দেশের 100 মসজিদের ভিতরে 97টা মসজিদের মুয়াজ্জিন সাহেব সহি আজান দিতে পারে না। কত বলেছি বলেন দিন? 100-র ভিতরে অন্তত 97টা মসজিদের মুয়াজ্জিনদেরকে নিয়ে ট্রেনিং দেওয়া উচিত যে আজান কিভাবে দেবে সে। মদিনার মসজিদে নববীর আজান আর আল্লাহর কাবার যে আজান, হাজী সাহেবদের কাছে শুনবেন। মদিনার মসজিদে নববীর ইমাম সাহেব যখন মাইকে কেরাত পড়েন, গোটা মদিনার মসজিদটা তো বক্স দিয়ে ভরা, যেদিকে তাকাবেন সেদিকে বক্স। আপনি জানেন কি উন্নত জায়গা? জি ভাই, শুধু ওই মাইক আর মাইকের যে সরঞ্জাম, যে যন্ত্রপাতি, ওর জন্য আলাদা একটা ঘর, 8 ঘন্টা করে ডিউটি, 3 জন মিস্ত্রি, 24 ঘন্টায় 3 জন ডিউটি করবে, ওই ঘরে শুধু বসে থাকবে। সেট একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় 3টে, একটা যদি অকেজো হয়ে যায় আর একটা জুড়ে দেওয়া হবে, দ্বিতীয়টা যদি অকেজো হয়ে যায়, মানে প্লেনের ইঞ্জিনের মতো, একটা যদি না চলে, শূন্য থেকে আসলে মাটিতে পড়বে না, সঙ্গে সঙ্গে আর একটা ইঞ্জিন স্টার্ট করা হবে। সেটাই যদি না হয়, প্রয়োজন হলে আর একটা ইঞ্জিন ব্যবহার করা হবে। ঠিক এরকম একটা সিস্টেম মদিনার মসজিদে নববীতে কোন সময় যেন উপযুক্ত সাউন্ডের কোনো অসুবিধে না হয়, এবং মসজিদে নববীর এই যে 20 লক্ষ মানুষ একই সঙ্গে যদি সমাবেত হয় কোনো পিরিয়ডে, 20 লক্ষ মানুষের ভিতরে একজন মুসল্লিরও বোধগম্যতার নামাজ শুরু হয়েছে বা আজান শুরু হয়েছে, বোধগম্যতার কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয়, তাই সবসময় মাইক এবং উপযুক্ত সাউন্ডের যে ব্যবস্থা তা সবসময় ওকে, কোনো সমস্যা নেই। মদিনা শরীফে যারা যান, আমাদের মসজিদের মাইক এ তো মাঝে মাঝে খারাপ হতেই পারে এবং হয়েও থাকে। জোহরের আজান হয়েছে, তাকেও শুনতে পাইনি। তো মুয়াজ্জিন সাহেবকে যে জিজ্ঞেস করতেছে, তুমি আজান দিলে কখন, কিরকম আজান দিলে? তাহলে আজান দিয়েছি, মসজিদের মাইকটা হঠাৎ গন্ডগোল করেছে, আমি কি করব? মাগরিবের আজান হবে, রমজান মাস, সবাই ইফতার নিয়ে মেয়েরা বসে রয়েছে, মাইকে আর আজান হয় না, বলে হঠাৎ যান্ত্রিক গোলযোগ। মদিনার মসজিদে নববীতে কোনো হাজী সাহেবের কাছে বা যারা উমরা করতে যায় কোনোদিন শুনবেন না যে মাইকের কোনো সমস্যার কারণে আজানের আওয়াজটা তার কানে আসেনি, অথবা ইমাম সাহেব নামাজ পড়াতে শুরু করেছে আর নামাজ পড়াতে পড়াতে মাইক নষ্ট হয়ে গেছে। যদি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের জন্য যায়, একটার ওরে আর একটা মাইক সেটের ব্যবস্থা আছে, আর মিস্ত্রি সেখানে রেডি, সঙ্গে সঙ্গে আর একটা থেকে আর একটা কাটিয়ে দেবে। চট করে বলবেন, খুব ছোট্ট একটা কথা বলবো। মদিনার মসজিদের প্রথম মুয়াজ্জিন যিনি, আপনারা তার নাম বলেছেন হযরতি বেলাল। যেদিন হযরত বেলাল প্রথম দিন আজান দিয়েছিলেন, বেলালের এই আজানটা মুখে ছিল না মাইকে ছিল? আওয়াজ দিয়েছেন, তবে একটু ছোলো হয়ে গেছে। মদিনার মসজিদে নববীতে হযরতি বেলাল যেদিন আজান দিয়েছিলেন, সেই আজানটা সেদিন মুখের আজান ছিল না মাইকের আজান ছিল? মুখের আজান। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজানের প্রচলন কখন হয় জানেন? আমরা যে 5 ওয়াক্ত নামাজের আগে আগে সব আজান দেই, এই আজানটা কিভাবে চালু হয় জানেন? এই ইতিহাস আপনাদের জানা আছে কি? জি জি, জানা নেই। তা আজান কিভাবে চালু হয়, এই ইতিহাসটা তো আপনাদের জানার দরকার। আরে আজানের প্রচলন হবে, আজান চালু হবে, তারপরে তো হযরত বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন হবেন, তারপরে তো মদিনার মসজিদের মুয়াজ্জিন হিসাবে তাকে নিয়োগ করা হবে, তিনি নিয়োজিত হবেন। আজানের প্রচলন যদি না হয়, আজানের রেওয়াজ যদি না থাকে, তাহলে বেলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানানো কি করে সম্ভব? মদিনার মসজিদ তৈরি হলো, মুসল্লিদের সংখ্যা দিন দিন বেড়ে যায়, তবে এখনো পর্যন্ত আজানের প্রচলনটা হয়নি। আজান এবার শুরু হবে।
যতদিন যায় সাহাবীদের সংখ্যা তত বেড়ে যায়। আর নবীর সাহাবারা রসুলকে মাঝে মাঝে বলেন, হুজুর সব হলো, আমরা মক্কা ছেড়ি, স্বদেশ ভূমি ত্যাগ করি, আল্লাহর কাবা ছেড়ি মদিনায় এলাম ঠিকই, কিন্তু এই জায়গাটায় আমরা না নামাজের জন্য মসজিদও নির্মাণ করলাম, সেও ঠিকই, কিন্তু হুজুর একটা জায়গায় অভাব দেখা দিচ্ছে, মানুষকে নামাজের জন্য ডাকার যে কোনো একটা ব্যবস্থা করলে কি হতো? কিসের ব্যবস্থা বলেছি? নামাজের জন্য মানুষকে ডাকার একটা ব্যবস্থা করলে হয় না? আমার আল্লাহ নবী মদিনার মাটিতে যাওয়ার পরে ও বাবা দিনা ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যতদিন যায় রাসূলুল্লাহর সাহাবীদের সংখ্যার আধিক্যতা দেখে রাসূলুল্লাহর কাছে দাবি জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার মসজিদে নববীতে এত মানুষ আপনার পিছনে নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু মানুষকে নামাজের জন্য ডাকার কোনো ব্যবস্থা নেই গো হুজুর, কোনো ব্যবস্থা করলে কি হয়? আল্লাহর নবী আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে নিয়ে বসে পড়লেন, ওগো আমার সাহাবীরা, নামাজের পরে কেউ তোমরা যাবে না মদিনার মসজিদে নববীতে মানুষকে নামাজের জন্য জামাতের জন্য একত্রিত করার কোনো রাস্তা বার করা যায় কিনা? আজ নামাজের পরে আলোচনা হবে, খবরদার মদিনার মসজিদে নববীর বাইরে যেন কেউ যাবে না। ওগো ভাইরা, ভালো করে মাথায় রাখুন, মসজিদে নববীতে নামাজ হয়ে গেল, আল্লাহ পাকের নবী সাহাবীরা, আল্লাহ পাকের হাবিবের সাহাবীরা বসে পড়লেন মসজিদে নববীতে, কেউ বাইরে গেলেন না। অবশ্যই আমাদের ভিতরে নামাজে ডাকবার জন্য একটা রাস্তা তৈরি করা দরকার। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা নিজেদের ভিতরে আলাপ আলোচনা শুরু করো। মদিনার মাটিতে আসবার পরে মসজিদ তৈরি হয়েছে, আল্লাহর ইবাদতের ঘর তৈরি হয়েছে, কিন্তু কখন যে নামাজ শুরু হয়ে যায়, কখন যে নামাজে রক্ত হয়ে যায়, না 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 না, এই আওয়াজ তো আমরা সবার কানে পৌঁছে দিতে পারি না। সাহাবীরা নিজেদের ভিতরে আলোচনা শুরু করো। ও বাবা জিনা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রস্তাব রয়েছে। নবী বললেন, কি? সাহাবী বললেন, হুজুর একটা কাজ করলে হয় না? নবী বললেন, বলো। সাহাবী বললেন, হুজুর নামাজের সময় আসবার ঠিক খানিকটা আগে একটা ঘন্টা আর একটা হাতুড়ি দিয়ে ঘন্টা বেজকে দিলে কি হয়? কথা বলতে যায়নি? স্কুলে দেখেছেন তো, একটা পিরিয়ড শেষ হলো, একটা ঘন্টা বললে 7 পিরিয়ড শেষ হয়েছে, 7টা ঘন্টা বললে মাস্টার যারা তারাও বুঝে নেয় 8 পিরিয়ডে আমার পিরিয়ড রয়েছে, যেতে হবে, আর ছাত্ররাও বুঝে নেয় এটা 7 শেষ 8 পড়েছে। যে ক্লাসে যে টিচার থাকুক সেও বুঝে নেয় আমার সময় শেষ, লালবাতি জ্বলে গেছে, ক্লাস ছেড়ে বেরোতে হবে, এবারে অন্যের হক আর একজনের হক। মদিনার মসজিদে নববীতে বেলাল যে সেদিন আজান দেবেন, তখনও পর্যন্ত আজানের প্রচলন হয়নি। রাসূল সাহাবীদেরকে নিয়ে বসেছেন, বললেন, ও সাহাবীরা, কি করা যাবে? নামাজের জন্য মানুষকে সমাবেত করার রাস্তা কি? একজন সাহাবী উঠে বললেন, হুজুর ঘন্টা বাজালি হয় না? নবী বললেন, ঘন্টা বাজালে হয়, ঘন্টার আওয়াজ অনেকটা দূর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। 5 ওয়াক্ত নামাজের আগে ঘন্টা বাজিয়ে মানুষকে সচেতন করে দেওয়া সম্ভব। তবে শোনো, এই জায়গাটায় না একটা সমস্যা থেকে যায়। বাইরে বলে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী সাহাবী, আল্লাহ পাকের হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সমস্যাটা কি একটু দয়া করে বলবেন? আমার আল্লাহ পাকের নবী বলেছিলেন, ওগো আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেই তো তোমাদের কাছে বলেছি, ঘন্টা হলো শয়তানের বাজনা। ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ তো এর আগেই বলেছি, মা কুল্লে জারসিন শয়তানুন, রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটি বাজনার সাথে শয়তান রয়েছে। ওগো ভাইরা, ভালো করে মাথায় রাখুন, অন্য একটি হাদিসের বর্ণনায় রয়েছে,
وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تدخل الملائكة بيتا فيه جرس আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন যে বাড়িতে যে ঘরে বাজনা বাজে ওই ঘরের ভিতরে আল্লাহ রহমতের ফেরেশতা যায় না। ও আমার সাহাবীরা, যে ঘন্টা ইবলিসের বাজানা এবং যে ঘন্টা বাজানোর কারণে, যে বাজনা বাজানোর কারণে শয়তান কাছাকাছি চলে আসে এবং আল্লাহ পাকের রহমতের ফেরেশতা দূর হয়ে যায়। ও গো আমার সাহাবীরা, বলো না ঘন্টা বাজিয়ে নামাজের জন্য মানুষকে একত্রিত যদিও করা সম্ভব, কিন্তু না 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 না, ওই ঘন্টা বাজালে যদিও নামাজে মানুষকে একত্রিত করা যাবে, কিন্তু আল্লাহ পাকের রহমতের ফেরেশতা থাকবে না। ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে ওই শয়তানের বাজনা বাজানোর ব্যাপারে সমর্থন যোগাতে পারবো না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন। যে ঘন্টা শয়তানের বাজনা, নামাজের জন্য ওই বাজনা বাজাতেই হবে, এটি হযরত মুহাম্মাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আর কোন পরামর্শ আছে? কারোর ব্রেনে কিছু আসে? একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর আমার একটা পরামর্শ আছে। নবী বললেন, বলো। বলল, হুজুর একটা কাজ করলে হয়। আমার ব্রেনের যেটা পরামর্শ সেটা হলো 5 ওয়াক্ত নামাজের সময় যখন হবে, পাহাড়ের উপরে উঠে একটা আগুন জ্বালানোর ব্যবস্থা করলে কি হয়? কিসের ব্যবস্থা বলেছি? জি, যত দূরে থাক, মক্কা মদিনার পাহাড়গুলো তো অনেক উঁচুতে। হুজুর যখনই আগুন জ্বালানো হবে, দূর থেকে লোকে দেখে বুঝতে পারবে যে নামাজের সময় হয়ে গেছে, মদিনার মসজিদে দৌড়ো। নবী বললেন, পরামর্শটা তোমার ভালো, তবে এই জায়গাটায় আমার দুটো প্রশ্ন থাকবে। নাম্বার 1, রাত্রেবেলায় পাহাড়ের উপরে আগুন জ্বালালে, বিশেষত ফজরের নামাজে আর এশার নামাজের জন্য আগুন জ্বালালে, যে কোনো মুসলমানের চোখে ওই আগুন দূর থেকে পড়া সম্ভব। কিন্তু বলো না, জোহর, আসর আর মাগরিব এই 3টে নামাজের মানে যা সময়, ইতি যদি পাহাড়ে দিনের বেলা আগুন জ্বালানো হয়, ওই আগুন কি দূরের মানুষের চোখে পড়বে বলে মনে হয়? ভাই, আগুন দিনের বেলা দূর থেকে দেখা যায়? হ্যাঁ, যায় না। নবী বললেন, সাহাবী আগুন জ্বালানোর পরামর্শটা ভালো ছিল, নেওয়ার মতো ছিল, কাজে লাগানোর মতো ছিল, কিন্তু 1 নম্বরে আগুন জ্বালানোর এই পরামর্শ দিনের বেলায় ফলপ্রসূ হবে না, ফলদায়ক হবে না, কাজে আসবে না। নাম্বার 2, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তারা আগুন পূজারী, আগুন পূজা করে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কারণ অনুকরণ করার জন্য আসিনি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে আমাকে অনুকরণ যোগ্য করে। সারা পৃথিবীর মানুষ আমাকে অনুকরণ করবে, এজন্য আমারে পাঠিয়েছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কারোরে অনুকরণ করতে আসিনি। একটু সুবহানাল্লাহ বলবেন। তারা আগুন পুজো করে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম যখন আমরা পালন করব, নামাজের আগে মানুষকে নামাজে সমাবেত করার জন্য আগুন জ্বালবো, এটা ইম্পসিবল, অসম্ভব, সম্ভব নয়। আমার আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা আমায় একজন পরামর্শ দিয়েছো ঘন্টা বাজানোর জন্য। না 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 না, নামাজের সময় ঘন্টা বাজানো সম্ভব নয়। আবার একজন তোমরা আমায় পরামর্শ দিয়েছো নামাজের ওয়াক্ত আসবার আগে আগে পাহাড়ের উপরে আগুন জ্বেলে দেওয়ার। না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন জেলে মানুষকে নামাজের জন্য সমাবেত করার পক্ষে কোশ্চিন কালাম আমি মতামত দিতে পারবো না। যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা নামাজ আদায় করব, আল্লাহ যাতে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন। আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে যেন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন। আর নামাজের জন্য নামাজের জামাতের জন্য সেই আগুনকে নিশানা হিসাবে
ভাবে ব্যবহার করব। না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা তো ভালোই জানো পৃথিবীতে আগুন পূজারীরা রয়েছেন। তারা বছরের পর বছর, শত শত বছর ধরে আগুন জ্বেলে তারা ওই আগুনকে পূজা করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুকরণ আর অনুসরণ করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাকের নবীর আবার একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ব্রেনে অন্য আর এক রকম পরামর্শ যোগায়। আল্লাহ পাকের নবী বললেন, কিসের পরামর্শ বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে হয় জানো মদিনার মসজিদে জামাতে নামাজ পড়বার আগে আগে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে নামাজের সময় হওয়ার আগে আগে কোন পাহাড়ের উপরে উঠে একটা বাঁশি বাজিয়ে দিতে পারলে হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বলেছিলেন, সাহাবীরা শোনো, ওই বাঁশি বাজানো আর ঘন্টা বাজানো দুটোই তো শয়তানের বাজনা। না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করব, আমার সাহাবীরা আল্লাহর ইবাদত করবেন। আর আল্লাহর ইবাদত করবার আগে আমরা শয়তানের অনুকরণ আর অনুসরণ করব, এটি কোশ্চিন কালেও আমাদের পক্ষে সম্ভব নয়। তোমাদের কারো ব্রেনে আর যদি কোনো যুক্তি পরামর্শ থাকে, অবিলম্বে সেই যুক্তি আর পরামর্শের কথাটা বলতে পারো। হবে না। একজন উঠে বললেন, হুজুর জি, সাহাবীদের মোটামুটি পরামর্শ দেওয়া শেষ। রাসূল বললেন, আজ এ পর্যন্ত আলোচনা মুলতবি থাকুক, স্থগিত রাখা হবে। ভাই, ব্যস্ততার কারণ নেই, আমাদের মাঝে এসে পৌঁছেছেন জামিয়া রহমানিয়ার ডাইরেক্টর মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা। তিনি ঠিক সময় মতো আসবেন। আমি যে ওয়াজ আপনাদের কাছে করতে বসেছি ঠিক কাজে লাগাবোই আমি ইনশাল্লাহ। যে রাসূল বললেন আজকে এই পর্যন্ত স্থগিত থাকুক, আলোচনা আজকে আর হবে না। সাহাবারা যাচ্ছি মতো বাড়ি চলে গেলেন। রাত হলো। রাতের বেলায় সাহাবারা শুয়েছেন, তবে মনের ভিতরে ওই একটাই চিন্তা, জি ব্রেনে বারবার বারবার ওই একটা চিন্তা উকি মারামারি করে। কি সেটা? সেটা হলো নামাজের জন্য মুসল্লিদের সমাবেত করার রাস্তাটা কি। যেসব সাহাবীরা মদিনার মসজিদে, যেসব সাহাবীরা সেদিনের ওই আলোচনা সভায় ছিলেন, আলোচনার মজলিসে ছিলেন, সবার মাথায় একই চিন্তা, মানুষকে কি করে এক জায়গায় করা যায়, এর পদ্ধতি কি। আমার আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ পাকের হাবিব সময় মতো তিনিও বিছানায় চলে গেলেন। ও ভাইরা ভালো করে মাথায় রাখুন, তিনি বিছানায় পিঠ লাগালেন, আল্লাহ পাকের হাবিব বালিশে মাথা লাগালেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও বাড়িতে চলে গেলেন, বিছানায় পিঠ লাগালেন, বালিশে মাথা লাগালেন, কিন্তু ঘুম আসে না। কি করে মানুষকে নামাজের জন্য সমাবেত করা যায়? ও বাবাজিরা, ভাইরা, প্রিয় নবী রাসূলুল্লাহ চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছেন। আর স্বপ্ন যোগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের আগে আজানে আমরা যে শব্দগুলোকে বলি, ওই শব্দগুলি মহান আল্লাহ স্বপ্ন যোগে তার রাসূলকে জানিয়ে দিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। ঠিক 5 ওয়াক্ত নামাজে আমরা যে শব্দগুলো বলি, এই শব্দগুলো রাসূল পেলেন। আর শুধু রাসূলুল্লাহ পেলেন তাই নয়, রাসূলুল্লাহর বিশিষ্ট কয়েকজন সাহাবী তারা ওই একই শব্দ শুনতে পেলেন, তাদেরকে ওই একই শব্দ শোনানো হলো। 5 ওয়াক্ত নামাজের আগে আজানে যে শব্দগুলো বলি, ঠিক সেম এই শব্দগুলো, এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না। মানুষকে নামাজের জন্য সমাবেত করার এই একমাত্র পদ্ধতি।
ভাইরা আমার বলে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। ও বাবাজিরা ভাইরা, রাসূলুল্লাহর ঘুম ভাঙতেই রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে ফেললেন, আল্লাহর প্রশংসা করলেন। না 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 না, মানুষকে নামাজের জন্য ডাকবার জন্য, মানুষকে নামাজের জন্য আহ্বানের জন্য, না 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 না, বাঁশি বাজানো চলবে না, ঘন্টা বাজানো চলবে না। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়ে ফেললেন মানুষের নামাজের জন্য সমাবেত করার লক্ষ্যে। না না, পাহাড়ের উপরে আগুন জ্বালানো চলবে না গো, না না, বেধর্মীদের অনুকরণ করা চলবে না। আজ আল্লাহ তাআলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু স্বপ্ন যুগে আমারই যা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে নামাজের জন্য ডাকার, আহ্বানের বা সমাবেত করবার যে শব্দগুলো শিখিয়ে দিয়েছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আগামীকাল এই শব্দগুলোই ব্যবহার করব, এই আজানের প্রচলন করব। ও বাবাজিরা ভাইরা, পরের দিন সকাল হয়ে গেল, রাসূলুল্লাহর দরবারে সাহাবীরা এলেন। আল্লাহ পাকের নবী বললেন, সাহাবীরা বসে পড়ো। নবী সাহাবীরা বসে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরা গতদিন তো আলোচনা চলছিল নামাজের জন্য মানুষকে কি করে সমাবেত করা যায়, এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের কাছে পরামর্শ চাইছি, তোমরা আমায় পরামর্শ দাও। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আমি গত রাত্রে এই নিয়ে চিন্তা করতে করতে আপনার প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, আল্লাহ নামের গুণগান করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর স্বপ্ন যুগে আমি ওমর কিছু শব্দ পেয়েছি নামাজে আহ্বানের জন্য, মানুষকে ডাকার জন্য। স্বপ্ন যুগে কে জানো আমাকে এই শব্দগুলো শিখিয়ে দিয়েছেন। নবী বললেন, ওমর ওই শব্দগুলো বলো। হযরত ওমর শব্দগুলো নবীজিকে শোনালেন। আল্লাহ পাকের নবী শোনার পরে বুঝলেন আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আমাকে মানুষকে নামাজের জন্য ডাকবার লক্ষ্যে যে শব্দগুলো শিখিয়ে দিয়েছেন, হযরত ওমরকেও আল্লাহ তাআলা ওই একই শব্দ শিখিয়ে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আরো যে সব সাহাবীরা ছিলেন, একে একে যারা স্বপ্ন দেখেছেন, স্বপ্ন যোগে রাত্রি বেলায় আজানের ওই একই শব্দ যাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে, যাদের কানে পৌঁছে দেওয়া হয়েছে, তারা পরস্পর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরাও এই শব্দ শুনেছি। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাহাবীদের শোনার পরে বললেন, সাহাবীদের বলার পরে সাহাবীদের কাছে শোনার পরে বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, স্বপ্ন যোগে তোমরা যে শব্দগুলো মানুষকে নামাজের লক্ষ্যে ডাকবার জন্য পেয়েছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও স্বপ্ন যোগে ওই একই শব্দ শিখিয়ে দেওয়া হয়েছে। আর একটু মন খুলে বলেন। নবী বললেন, তাহলে আজ থেকে আজান চালু হোক। আজান শুরু হলো। আজকের মসজিদে মসজিদে এই 5 ওয়াক্ত যে আজান হচ্ছে না, এই আজানের ইতিহাসটা আপনাদের কাছে খুব ছোট্ট করে একটুখানি তুলে ধরলুম। এবারে চলুন, কোন পর্যন্ত বলেছিলুম? মদিনার মসজিদের প্রথম মুয়াজ্জিন বেলাল। বেলালকে রাসূল ডাকলেন, ডেকে বললেন, মসজিদে নববীতে আজান দাও। আজানের বাক্যগুলো, লফজগুলো, শব্দগুলো নবী শিখিয়ে দিলেন। আর হযরত বেলাল জি মদিনার মসজিদে আজান দিলেন, মাইকে না মুখে? আচ্ছা, আপনাদের মনে পড়ে মাইকের ব্যবহার খুব বেশি বেশি হলে কতদিন হতে পারে? জি জি, 70 থেকে 80 বছর। আচ্ছা, খুব আজকের মজলিসের বয়স্ক মানুষ যারা আছেন তারা বলেন, আজ থেকে বছর 50 আগে মসজিদে মাইক ছিল? জি জি, 40? তো অত হবে না বোধহয়, নাকি? মক্কা মদিনায় যে যা দেখেছি, মক্কা মদিনার মুসলমানরা তো সালাফি, ওয়াহাবি। ওরা কোরআন আর হাদিস যেটা বলবে সেইটা করবে। মক্কা মদিনার মুসলমানরা
কোরআন শরীফে আর হাদিস শরীফে যেটা আছে ওরা শুধু সেইটাই করে, যেটা নবীর যুগে ছিল আর সাহাবীদের যুগে ছিল ওরা শুধু সেইটাই করে। নবীর যুগে আর সাহাবীদের যুগে যেটা ছিল না তার বাইরে ওরা কিছু। ওদের দেখে দেখে আমার প্রায় মনে হতো এখন তো মদিনার মসজিদে নববীর মাইক বিরাট উন্নত মানের, সে কত উন্নত কল্পনা করা যাবে না। আমি বোধহয় মক্কা শরীফের কোন একটা দোকানে ঢুকে একটা বক্সের দাম করলাম, ছোট মিনি বক্স, এতটা উঁচু হবে ছোট্ট বক্স। তার মানে খুব বেশি বেশি হলে ওই মসজিদে জুমা নামাজে ব্যবহার করার জন্য বা বাড়িতে বাজানোর জন্য যে বক্সগুলো আমাদের দেশে ব্যবহার হয়, একটা বক্সের দাম বললে আমাদের দেশীয় টাকায় অন্তত 7 থেকে 7,500 টাকা। একটা মিনি ছোট্ট বক্স যা আমাদের দেশে বোধহয় 300-400 টাকা দিলি পাওয়া যায়। তাহলে বুঝতে হবে সে দেশের বক্স গুলো কত উন্নত মানের। যে আমি এতক্ষণ ধরে যা আওয়াজ করেছি এর সার কথা কি জানেন? মদিনার মসজিদে নববীতে হযরত বেলাল প্রথম মুয়াজ্জিন, প্রথম ইমাম রাসূলুল্লাহ, রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ মাইকে নামাজের কেরাত মাইকে পড়তেন না মুখে? মুখে। আমাদের দেশের একটু বড় মসজিদ যেগুলো, তবে নিশ্চয়ই মদিনার মসজিদে নববীর থেকে বড় না, একটু বড় যে মসজিদগুলো আছে এই মসজিদগুলোর কেরাত মাইকে হয় না মুখে? ইমাম সাহেব তো বহু ইমাম সাহেবকে ফতোয়া দিতে শোনা যায়, বলে রসুলের যুগে যা ছিল না আমরা তা করবো নি, রসুলের যুগে যা ছিল না আমরা তা করবো নি। তা তুই করিস নে কি? রসুলের যুগে কি ছিল না? তা বলে কেন কিয়াম রসুলের জামানায় তো ছিল না, তাহলে করবো না। ঠিক কথা, ও ঠিকই বলেছে, ওর বক্তব্যে এক বিন্দু এ পর্যন্ত ভুল খুঁজে পাওয়া যায়নি। জি, এজন্যই আজ বসিরহাট হুজুর যে তথ্য দিয়েছেন, যা লিখেছেন তার বইতে, কিয়াম করেছিলেন সর্বপ্রথম আল্লামা তকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি, এখান থেকে খুব বেশি বেশি হলে 750-800 বছর আগে। আর রসুল ইন্তেকাল করেছেন তো 1400 বছর আগে। তাহলে সত্যি সত্যি রসুলের জামানায় কিয়াম ছিল না। ওর প্রস্তাব ফেলে দেওয়ার মতন না। মক্কা মদিনা সালাফি যারা, ওরাও সত্যি কিয়ামের বিরাট বিরোধী। রসুলের যুগে ছিল না, করবে না। তা ভালো জিনিস, রসুলের যুগে আর সাহাবীদের যুগে আজান আর নামাজ মাইকে হয়নি। আজকের যুগে যদি আজান আর নামাজ মাইকে হয়, ওটা কি বেদাতের বাইরে যাবে বলে মনে হচ্ছে? জি জি, আমি বলো কারোর বিরুদ্ধে বলতে আসিনি, আমার সিলসিলার মতাদর্শটা আমি আপনাদের বোঝাতে এসেছি। আমি সামান্যর জন্য ধরেই নিলাম কিয়াম করা, কিয়াম রসুলের ইন্তেকালের 750-700 বছর পরে এসছে, খানিকক্ষণের জন্য আমি মেনেই নিলাম কিয়াম করা বেদাত। আচ্ছা, এটা যদি বেদাত হয় তাহলে মসজিদে মাইকে আজান দেওয়া আর মাইকে ইমাম সাহেবের কেরাত পড়া, ওটা কি হবে? কি হবে? বেদাত হবে। আচ্ছা, বেদাতের সংজ্ঞা আপনারা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় শুনেছেন। আমি বেদাতের একদম কেতাবি সংজ্ঞা বলছি। হিয়া আল বিদআতু হিয়া মা লাম তাকুন ফি আহাদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাত বলা হয় যেটা রাসূলুল্লাহর জামানায় ছিল না। তা রাসূলের জামানায় মাইকে আযান হয়নি, সাহাবাদের জামানায় মাইকে আযান হয়নি। নড়ে চড়ে, জি নড়ে চড়েই শোনা যায়, বারবার বারংবার কানে এই আওয়াজটা আসে। রসুলের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, ইমামদের জামানায় ছিল না, তাবা তাবেঈনদের জামানায় ছিল না, 4 মাযহাবের 4 ইমামের জামানায় যা ছিল না আমরা তা করব না। ও জিনিস বেদাত বেদাত বেদাত। আমারে বুঝিয়ে বলবেন রসুলের জামানায়, সাহাবাদের জামানায়, তাবা তাবেঈনদের জামানায়, 4 ইমামদের জামানায়, 4 মাযহাবের 4 ইমামদের যুগে কোন ইমামের পিরিয়ডে, কোন মসজিদের,
কোন জায়গায় মাইকে আজান হয়েছে? বড় পীর সাহেবের আমলের বাগদাদের মাটিতে কোন মসজিদের কোন জায়গায় আজান হয়েছে? কিয়াম করলে বিরাট জ্বালা করে। বলে বড় পীর সাহেব কিয়াম করেছিলেন? বলে না। তা তোমরা করবা? বিরাট তো জ্বালা করতেছে, বড় পীর সাহেবের যুগে মাইকে আজান হয়নি, মসজিদের মাইক সব খুলে ফেলা লাগবে। ভাই আমার দাবি বড্ড অন্যায় হয়ে গেছে নাকি? জি, মাঝে 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 মনে হয় মুখ খুলবো না, তবে আবার মাঝে মাঝে মনে করি যদি মুখ একেবারে না খুলি, কি আমি কারোর বিরুদ্ধে বলবো না, তবে আমারটা অন্তত আমি তো বুঝে নিতে পারি। আমার দেশের এখনো যেসব শ্রোতারা, যেসব মুসল্লিরা সিলসিলায় ফুরফুরা শরীফের ভক্ত আর অনুরক্ত, অন্তত সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শ যে কোরআন হাদিস আর ইজমা কিয়াস সম্বলিত, এই যে এক জান্নাতি মতাদর্শ, এই মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকলে এ গাড়ি যে একদিন নিশ্চিত বেহেশতে যাবে, এটা আমার দেশের শ্রোতাদের আমি বোঝাতে তো পারবো নাকি? পারবো না ভাই। কোনটা বলবো বলেন দিন? মদিনার মসজিদে নবাবী এত বড়, একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তের লোকগুলো দেখলে বড্ড ছোট ছোট মনে হয়, বিরাট লম্বা। তো যদি মনে করেন আমি একদিনে ঘুরে শেষ করব, হয়তো ঘুরতে পারবেন, তবে বড্ড কষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? বিরাট এরিয়া, বিরাট। যারা গেছেন তাদের কাছে শুনবেন, একটা এরিয়া থেকে আর একটা এরিয়া দেখা যায় না। যদিও রাসূলুল্লাহ জামানায় মসজিদে নববী এত বড় ছিল না, যত দিন গেছে মসজিদে নববীর এরিয়া তত বেড়েছে। যাক ছাড়েন। তো ভাই হযরতে বেলাল মদিনার মসজিদের প্রথম মুয়াজ্জিন, আজান এক তো তিনি মুখে দিয়েছিলেন, আর একটা জিনিস চট করে একটু জিজ্ঞেস করছি, বেলালের সেদিনের আজানটা ছিল ঘড়ি দেখে, তাহলে কি করে আজান দিলেন? জি জি, বলে রসুলের জামানায় মজাব ছিল না, তুই মজাব মানবি কেন? সাহাবাদের জামানায় মজাব ছিল না, তুই মজাব মানবি কেন? মজাব মেনে জাহান্নামে যাবি কেন? মজাব রসুল মেনেছিলেন না সাহাবীরা মেনেছিলেন? তাবা তাবিঈনরা মেনেছিলেন? জি চলেন, আমি খুব সংক্ষিপ্ত তার একটা দুটো জবাব আপনাদের কাছে দিচ্ছি। তাহলে হযরত বেলালের আজান ছিল, আপনারা বলেছেন ঘড়ি না দেখে। হযরত বেলাল ঘড়ি দেখবেন কি? ঘড়ি তখন আবিষ্কার হয়েছে কি? হয়নি। এখন মদিনার মসজিদে নববীতে এত উন্নত মানের ঘড়ি দেওয়া, একটা প্রান্ত থেকে আর এক প্রান্তের ঘড়ি দেখা যায়, আর এত বড় বড় লেখা আপনি কল্পনা করতে পারবেন না। এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন তো, আর এক প্রান্তের মানুষগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, তো এক প্রান্তে দাঁড়িয়ে আর এক প্রান্তের ঘড়িগুলো। আচ্ছা, ঘড়ি দেখে আজান দেওয়া যায় যাবে তো? শিগগিরই বলেন। রাসূলুল্লাহ ঘড়ি দেখে আজান দেননি, দিতেও বলেননি। হযরতে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন, মদিনার মসজিদের মুয়াজ্জিন, হাসরের ময়দানের মুয়াজ্জিনদের লিডার, সরদার হযরত বেলাল মদিনার মসজিদে কোনদিন আজান ঘড়ি দেখে দেন? ঘড়ি তো ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. টাইম আটটা টাইম বলতে পারি না শরীরের কন্ডিশন জানো না গল্প একটু কষ্ট সেই গল্পটা ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. না যতক্ষণ পারি ততক্ষণ করবেন. আল্লাহু আকবার আল্লাহু আকবার. اللهم آمين. اللهم رب هذه الدعوات التامة الصلاة القائمة محمد رسول الله الفضلة والصلاة محمد الذي وعدت إنك لا تخلف. ভাই খুব ধৈর্যশীলতার পরিচয় দিয়ে একটু কথাগুলো শুনুন. কি বলছিলাম? হযরত বিলাল মদিনার মসজিদের মাজান দেওয়ার আগে ঘড়ি দেখা তো বহু যোজনা দূরের কথা, আদৌ তো বিশ্বের কোন কান্ট্রিতে কোন দেশে তখনও ঘড়ির জন্ম হয়নি. তবে আজান হতো কি দেখে? বাইরে মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র রাসূলুল্লাহর হাদিস অনুসরণ করে, আল্লাহ পাকের রাসূলের হাদিস অনুসরণ করে তিনি আযান দিতেন. ও বাবাজিরা ভাইরা, 5 ওয়াক্ত নামাজ কোন সময় পড়তে হবে রাসূলুল্লাহ হাদিসে তা বিস্তার করে জানিয়ে দিয়েছেন. আল্লাহ পাকের কোরআনের ভিতরে যতটুকু বর্ণনা আছে ওই বর্ণনার উপরে রাসূলুল্লাহ বিস্তার করে ব্যাখ্যা করে দিয়েছেন. প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ওই হাদিসগুলোকে অনুকরণ করে, রাসূলুল্লাহর ওই হাদিসগুলোকে অনুসরণ করে 5 ওয়াক্ত নামাজের আযান তিনি মসজিদে নববীতে প্রদান করতেন. ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, আমি সব ওয়াক্তের নামাজের সময় আলাদা আলাদা করে বলবো না, শুধু আসরের নামাজের সময়টা বলবো. প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সাহাবী আমার আল্লাহ পাকের হাবিব পরিষ্কার করে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রেখে দাও, হিনা কানা ফাইউল ইনসানি মিসলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম. প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, যখন কোন জিনিসের কোন মানুষের মূল ছায়াটা যখন দ্বিগুণ হয়ে যায়, আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, কোন জিনিসের ছায়া আসলি যখন দ্বিগুণ হয়ে যায়, কোন জিনিসের মূল ছায়াটা যখন ডবল হয়ে যায়, আমি আল্লাহ পাকের হাবিব বলছি ওই সময়ে আসরের নামাজের সময় হয়ে যায়, ওই সময়ে তোমরা
আসরের নামাজ আদায় করতে পারো। ও বাবাজিরা ভাইরা, তাহলে আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ আসরের নামাজের সময় বলতে যে তিনি বলেছেন, কোন জিনিসের মূল ছায়া যেই ডবল হয়ে যায় সেই মুহূর্তে আসরের নামাজের সময় হয়ে যায়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরতে বেলাল সূর্যের আলোতে কাঠি পুঁতে দিতেন। আসরের নামাজের সময় হয়েছে কিনা বুঝবার জন্য ওই কাঠির যে মূল ছায়াটা ডবল হয়েছে কিনা দেখে নিতেন। আর যে মুহূর্তে কাঠির মূল ছায়াটা ডবল হয়ে যেত, হযরত বেলাল সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে আসরের নামাজের জন্য আজান দিতেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তাহলে অ্যাকচুয়াল কাঠি মেপে আজান দেওয়া, যদি জিজ্ঞেস করি ঘড়ি দেখে আজান দেওয়া সুন্নত না কাঠি মেপে আজান দেওয়া সুন্নত, কি বলবেন? কাঠি মেপে। আচ্ছা, আমাদের দেশে যত মসজিদ আছে কোন মসজিদে কি কাঠি মেপে আজান হয়? জোহরের রক্ত না আসরের রক্ত না কোন নামাজের রক্ত হয়েছে কি আদৌ হয়নি, এখনো খানিকটা বাকি না বাকি নেই। আমি বলছি আপনি কালকে মাপবেন, কোন একটা কাঠি পুঁতলেন সূর্যের আলোয়, দেখবেন ঠিক এই আমাদের দেশের মসজিদগুলোতে আসরের নামাজের যে অ্যাকচুয়াল টাইম লেখা আছে বোর্ডগুলোতে, যারা খুব বেশি নড়চড় করে না অন্তত আসরের আর মাগরিবের নামাজের টাইমে, দেখবেন ঠিক কোন জিনিসের ছায়ায় আসলি মূল ছায়াটা জি ডবল বা দ্বিগুণ হবে। আর ওদিকে ঘড়ির কাঁটাও দেখবেন, ঘড়ির কাঁটাও বলে দিচ্ছে আসরের নামাজের সময় হয়েছে। আচ্ছা, 2-10 বছরের ভিতরে কেউ আজান দেওয়ার জন্য কাঠি মেপেছে বলে আপনাদের মনে হয়? আচ্ছা, রসুলের এই সুন্নাতি তরিকা এ বাদ দেওয়ার জন্য আমাদের গোনা হবে না তো? সাহাবাদের যুগে কাঠি মেপে আজান, রাসূলুল্লাহর যুগে কাঠি মেপে আজান, তাবা তাবেঈনদের যুগে কাঠি মেপে আজান, ইমাম মুস্তাহিদিনদের যুগে কাঠি মেপে আজান, বড় পীর সাহেবের জামানায় কাঠি মেপে আজান। আচ্ছা, চট করে যদি বলি কীর্তিপুরের মসজিদের নামাজ ঘড়ি দেখে হবে কেন? জবাব দিতে হবে। রসুলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবা তাবেঈনদের যুগে ছিল না, আইম্মায়ে মুস্তাহিদিনদের যুগে ছিল না। ও জবাব অন্য কোন গ্রামের লোক দেন না, শুধু কীর্তিপুরের মুসলমানরা জবাব দিতে হবে। রসুলের জামানায় যেটা ছিল না, রসুলের জামানায় যেটা ছিল না সেটা কেন আপনারা ব্যবহার করতে শুরু করেছেন, আর যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল আপনারা সেটা বর্জন করবেন কোন চিন্তায়? বলে রেখে দিন, আমি কেন আপনাকে কথাগুলো বলবো? ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন ডেকে বলেছিলেন, ওগো আমার সাহাবীরা বলে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, সাতাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আও কামা ক্বালা আলাইহি সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা বনি ইসরাইলেরা তারা 72টা দলের ভিতরে বিভক্ত ছিল, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত 72টা দলে নয়, আমার উম্মত আরো একটা বেশি দলে বিভক্ত হয়ে
হয়ে যাবে, আমার উম্মতের ভিতরে ওরা 73টা দল তৈরি করে ফেলবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ওই 73টা ফেরকা দলের ভিতরে সব ফেরকাগুলো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, তবে একটি মাত্র দল আল্লাহ পাক তাদেরকে তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর 73টা দলের ভিতরে সবগুলো জাহান্নামে যাবে, একটা দল জান্নাতের ভিতরে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু দয়া করে কি বলবেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে দলটা কোন দল, হুজুর কারা জান্নাতে যাবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী বিস্তার করে জবাব না দিয়ে বলেছিলেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি রাসূলুল্লাহ জীবনে যা করেছি, আমি রাসূলুল্লাহ যে পথে চলেছি, আর আমার সাহাবারা যে পথে চলেছেন, যে কথা বলেছেন, আমি রাসূলুল্লাহ এবং আমার সাহাবীদেরকে যারা অনুকরণ করতে পারবে, আমি এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করতে পারবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার জান্নাতের ভিতরে তাদেরকে জায়গা করে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমি আপনার ধর্ম থেকে বিচ্যুত করবার জন্য আসিনি, আমি আপনার এগেনস্টে বলবার জন্য আসিনি, আমি কোরআন হাদিসের নিগুড় রহস্যগুলো আপনার কাছে ভেঙে দেওয়ার জন্য এসেছি। ওগো আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহর রাসূল এবং রাসূলের সাহাবীদেরকে অনুসরণ করলে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে যাওয়া যায়। আমি ওটাই তো আপনাদেরকে বলে বোঝাতে চাইছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জীবনে কোনোদিন ঘড়ি দেখে আযান দেননি, তার পিরিয়ডে তখনও পর্যন্ত ঘড়ির জন্ম হয়নি। প্রিয় নবী রাসূলুল্লাহ সাহাবীরা তারাও মদিনার মসজিদে আযান দিয়েছেন, সময় মতো জামাত করেছেন, না 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 না, কোনদিনের জন্য তারা ঘড়ি দেখে আযান দিলেন না। তাহলে এমনি করে তারা যেভাবে মদিনার মসজিদে আযান দিয়েছেন এবং তারা যেভাবে মদিনার মসজিদে জামাত কায়েম করেছেন, ঠিক সেইভাবে মদিনার মসজিদে আযান এবং ঠিক সেইভাবে তো আমাদের দেশের মসজিদগুলোতে আযান এবং জামাত দরকার ছিল। আমরা মসজিদে মসজিদে ঘড়ি ব্যবহার করে কেন জাহান্নামের রাস্তাটাকে পরিষ্কার করে নেব? ভাই কথা ঠিক না বেটি? আমারে বুঝিয়ে বলে, রাসূলের যুগে মাযহাব ছিল না বলে আজকের যদি মাযহাব মানা হারাম হয়, সাহাবারা মাযহাব মানতেন না বলে, সাহাবাদের জামানায় মাযহাব ছিল না বলে আজকে যদি 4 মাযহাবে যে কোনো একটা মাযহাব মেনে চলা হারাম হয়, বেদাত হয় না জায়েজ হয়? রাসূলের জামানায় মসজিদে নববীতে ঘড়ি ছিল না, ঘড়ি ব্যবহার করাটা কি হবে? ভাই কিছু বলতেছেন না কেন? আমার কথা মাথায় ঢোকে না নাকি? যে ঘড়ি ব্যবহার করা কি হবে, জায়েজ হবে কি? যেদিন তুমি মসজিদ থেকে ঘড়িটা খুলে বাদ দেবা, সেই দিন ভাববো আমরা আমাদের কিছু কাজ বাদ দেব বলিনি, আর একবার ভেবে দেখবো বাদ দেওয়া যায় কিনা। জি, তুমি বেদাতের ভিতরে আর নাজায়েজের ভিতরে ডুবে থাকবা, আর দেশের মাটিতে প্রচার দেবা, যেটা মানবো তার কোরআনের দলিল দরকার, যেটা মানবো তার হাদিসের দলিল দরকার। তার মানে আপনি বলুন, মসজিদে মসজিদে মাইকে আযান হবে আর ঘড়ি দেখে মসজিদে মসজিদে আযান দেওয়া হবে, এর কোরআন হাদিসের দলিল কোথায়? ভাইরা আমার
মনে রেখে দিন, ভুলে বুঝবেন না। আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বোঝার কথা, উপলব্ধি করার কথা। তবে মুসলমান ভালো করে মাথায় রাখুন, আমরা আহলে ফুরফুরা যারা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের এমনি করে অনুসারী এবং অনুগামী যারা, ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে প্রমাণ করে দেব আমরা যেগুলো করি অবশ্যই সেগুলো কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াসের আলোকেই রয়েছে। ও বাবাজিরা ভাইরা, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে সেগুলো ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে দিতে পারবো। ভাইরা ভালো করে মাথায় রাখুন, গভীর ভাবে বুঝুন। আমি আপনাকে বিস্তার করে বলবার সময় পাবো না, আর এক ধাপ এগিয়ে নিয়ে যাব। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি জন্ম নিয়েছেন, যিনি বুখারী শরীফের সংকলক, যিনি বুখারী শরীফটাকে এমনি করে রচনা করেছেন, তিনি জন্ম নিয়েছেন 194 হিজরিতে। ও বাবাজিরা ভাইরা, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি যিনি মুসলিম শরীফটাকে সংকলন করেছেন, তিনি ভূমিষ্ঠ হয়েছেন 204 হিজরিতে। ও ভাইরা ভালো করে মাথায় রাখুন, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন 10 হিজরিতে। আল্লাহ পাকের হাবিব ধরার দুরিতে এসেছেন 10, আল্লাহ পাকের নবী ইন্তেকাল করেছেন 10 হিজরিতে। রাসূলুল্লাহ 10 হিজরিতে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। ও বাবাজিরা ভাইরা, ইমাম বুখারী 194 হিজরিতে দুনিয়াতে এলেন রাসূলের ইন্তেকালের 184 বছর পর। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর ইন্তেকালের 194 বছর পরে ধরার দুনিয়াতে আগমন করেছেন। ও বাবাজিরা ভাইরা, আমি আপনার কাছে বলবো, তারপরে সারা পৃথিবীর মাটিতে তারা ছুটোছুটি করেছেন, বড় হয়েছেন, শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, যৌবনে পদার্পণ করেছেন। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে ছুটে আল্লাহর নবী ছড়িয়ে ছিটিয়ে থাকা হাদিসগুলোকে তারা এক জায়গায় করেছেন। ও বাবাজিরা ভাইরা, তারপরে ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের ভিতরে 7275টা হাদিস তার বুখারীর ভিতরে জায়গা দিয়েছেন। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে লক্ষ লক্ষ হাদিস সংকলন করে সেই হাদিসগুলোর ভিতর থেকে মাত্র 12,000 হাদিস তার সহিহ মুসলিমের ভিতরে জায়গা করে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, সারা জীবন আপনাকে মনে রাখা দরকার, সারা জীবন মাথায় রেখে দেওয়া দরকার। তাহলে হিসাব কষে দেখা গেছে আল্লাহর নবীর ইন্তেকালের অন্তত 200 বছর পরে বুখারী তৈরি হয়েছে। রাসূলের ইন্তেকালের পরে অন্তত কমপক্ষে 200 বছর পরে মুসলিম শরীফের জন্ম হয়েছে। ও বাবাজিরা ভাইরা, একটু দয়া করে কি বলবেন, রাসূলের জামানায় মযহাব ছিল না। আজকের মযহাব যদি মেনে না চলা যায়, রাসূলের আল্লাহর নবী সাহাবাদের জামানায় মযহাব ছিল না। মযহাব যদি আজকে না মেনে চলা যায়, রাসূলের জামানায় কিয়াম ছিল না। যদি কিয়ামের প্রতি এত আক্রমণ হয়, এত আক্রোশ হয়, ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী আখিরি জোহরের নামাজ পড়েননি, সাহাবারা আখিরি জোহরের নামাজ পড়েননি গো। এজন্য যদি আখিরি জোহরের নামাজের উপরে এত আক্রোশ, এত ক্ষোভ আর এত দুঃখ হয়, তাহলে আমি আপনাদের কাছে এবারে একটা কথা বলবো, একটু দয়া করে কি বলবেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফ সারা পৃথিবীর দুটি প্রামাণ্য হাদিসের কিতাব। ও ভাইরা, এই হাদিসের কিতাব দুটি রাসূলুল্লাহর জামানায় ছিল না, সাহাবীদের জামানায়। এত জোর করে বলতে হবে, এত আস্তে বলতেছেন, ভয় লাগে নাকি? সত্য কথা, হক কথা, ন্যায় কথা বলবো তো ভয় লাগার কিছু আছে? ভয় পাচ্ছেন কেন? যে বুখারী শরীফ রাসূলের যুগেও ছিল না, সাহাবাদের যুগেও ছিল না, তাবেঈনদের যুগেও ছিল না। চট করে বলবেন আমার বুঝিয়ে, বুখারী শরীফ পড়তে হবে তার যুক্তি? নবীর জামানায় আর সাহাবাদের জামানায় 4 ইমাম ছিলেন না বলে, ইমাম যদি না মানা যায়, মাযহাব যদি না মানা যায়, যে রাসূলের জামানায় কিয়াম ছিল না আর আখিরি জোহরের নামাজ ছিল না বলে, আখিরি জোহরের নামাজ যদি না পড়া যায়, কালকেতে বুখারী শরীফটা পড়া বাদ দিও। বুখারী শরীফ যেন না পড়া হয়, ও রাসূলের জামানায় ছিল না। ভাই, আমার দাবি বড্ড অন্যায় হয়ে গেল না? ভুল বলে ফেললাম আমি? একদম 100% বলছি, ইমাম বুখারী জন্ম নিয়েছেন
194 হিজরিতে রাসূলের ইন্তেকালের পাকা 184 বছর পরে বুখারী শরীফের সংকলন করেছেন। রাসূলের ইন্তেকালের 200 বছর পরে। সাহাবারা তো বুখারী শরীফ পড়েননি, সাহাবারা যা করেননি তুমি যদি তা না করো বুখারী শরীফটা পড়বা। যেটা করব সেটাই যদি কোরআন হাদিসের দলিল দিতে হয়, আর এট ফার্স্ট সর্বপ্রথম বুখারী শরীফ পড়তে হবে, আর বুখারী শরীফের দলিল মানতে হবে যে এর কোরআন হাদিসের দলিল কি। নবী বুখারী শরীফ পড়তে বলেছেন না আল্লাহ বলেছেন? কিছু বলেন না কেন আপনারা? আল্লাহ বলেছেন না নবী নির্দেশ দিয়েছেন বুখারী শরীফ পড়ার? কেউ নির্দেশ দেয়নি। আর তাছাড়া সাহাবা তাবা তাবিঈন নবী পাকের জামানায় ছিল না, মানবো কেন? নবী তো বলেছেন মানা আলাইহি ওয়া সাহাবিহি, আমার সাহাবারা যা করেছেন আর আমি যা করছি এইটাকে যদি তোমরা অনুকরণ আর অনুসরণ করতে পারো, এটা আল্লাহ পাকের দয়া জান্নাতের ভিতরে তোমাদের একদিন পৌঁছে দেবে। একটু সুবহানাল্লাহ বলবেন, আর একটু মন খুলে বলবেন সুবহানাল্লাহ। জি ভাই, আমি কটা কথা বলবো, তবে আপনি জানবেন যারা যে কোনো ব্যাপারে শুধু কোরআনের দলিল খোঁজে আর হাদিসের দলিল খোঁজে, মন আমার দিকে দেন, মন আমার দিকে রাখুন। যে কোনো ব্যাপারে যে কোনো সমস্যা সমাধানের জন্য যারা কোরআন আর হাদিসের ভিতরে দলিল খুঁজে বেড়ায়, আপনি আমারে বলবেন, আমি কটা মশলা জিজ্ঞেস করব, সেই মশলাগুলো কি কোরআন হাদিসের আলোকে জবাব দিতে হবে। কি জবাবটা হবে বলতে হবে, তবে কোরআনের বাইরে যাওয়া। আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ যারা, আজানের পরে আমরা হাত তুলি না তুলি নেই? হ্যাঁ, আমাদের ঊর্ধ্বতন পীরলিরা তুলেছেন, আমরাও তুলি। আচ্ছা ধরেই নিলুম রাসূলের জামানায় হাত তোলার প্রচলন ছিল না, তাই বলে কি আমরা হাত তুলে জাহান্নামে যাব? কেন নয়? তার নম্বর 1 নম্বর একটা জবাব দিচ্ছি। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, দুনিয়ার ইমানদার মুসলমানেরা, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, দুনিয়ার খাঁটি যোগ্য আলেমেরা যে জিনিসটাকে ভালো বলে মনে করবেন, মা রাহুল মুসলিমুনা হাসানান, আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ বলা আল্লাহ ভীরু মুসলমানেরা যে জিনিসটাকে হাসান ভালো বলে মনে করবেন, ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, নিঃসন্দেহে ওই জিনিসটি মহান আল্লাহ পাকের কাছে ভালো। ও বাবা জিনা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, আমি আপনাকে আবার বলবো, রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার খাঁটি যোগ্য আলেমেরা যেটাকে ভালো হিসাবে চিহ্নিত করবেন, আল্লাহ পাকে নবী জানিয়েছেন, দুনিয়ার কামিল মানুষ যারা, মুমিনে মুকাম্মাল যারা, পাকা ইমানদার যারা, তারা দুনিয়ার যে জিনিসগুলো ভালো বলে মনে করবেন, আমার আল্লাহ পাকে নবী জানিয়েছেন, ওই জিনিসগুলি মহান আল্লাহ পাকের কাছেও ভালো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা, না না, রাসূলুল্লাহর জামানায় মদিনার মসজিদে মাইকে আজান হয়নি, মাইকে ইমাম সাহেব কেরাত পড়েননি গো, কিন্তু বিশ্ববরেণ্য আলেমে দিল, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম আলেমেরা মাইকের জন্ম হওয়ার পরে নামাজের জন্যে, আজানের জন্যে মাইক ব্যবহার ভালো বলে মনে করেছেন বলে সেই মাইক ব্যবহারটা মহান আল্লাহ পাকের কাছেও ভালো হয়েছে। ও বাবা জিরা ভাইরা, মাথায় রাখুন, মানুষের নামাজের জন্য, মানুষের নামাজে আরো সচেতনতা সাবধানতার জন্য একদিকে মাইকে আজানের ব্যবস্থা হওয়াটাও জমল। সারা পৃথিবীর আল্লাহ বলা মানুষেরা ভালো বলে মনে করেছেন
তাই আল্লাহর কাছে ভালো বলে মনে হয়েছে। ও বাবাজিরা ভাইরা, ঠিক তথাই বচো, নামাজের সময় যাতে নড়চড় না হয়, আমরা পাঞ্চুয়াল টাইমে দাঁড়াব যাতে নামাজ পড়তে পারি, এজন্যে ঘড়ির জন্ম হওয়ার পরে বিশ্ববরেণ্য আলেমে দিন, মোমেনে মোকাম্মাল যারা, কামেল মানুষ যারা, ও বাবাজিরা ভাইরা, তারা ঘড়ি ব্যবহারটাকে নামাজের জন্য জায়েজ হওয়া ভালো বলে মনে করেছেন বলে ঘড়ি আমরা ব্যবহার করি, ঘড়ি দেখে আজান দেই। ও বাবাজিরা ভাইরা, ওটাই তো আমার বক্তব্য। বিশ্ববরেণ্য সরেণ্য আলেমেরা, আল্লামা জালালউদ্দিন সিউতির মতো আলেম, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেম, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেম, বসিরাটির বড় মাওলানা আল্লামা ইকিদ, আল্লামা বাঙ্গাল, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেম। ও বাবাজিরা ভাইরা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির মতো বিশ্ববরেণ্য একজন মুমিনে মুকাম্মাল, তারা কিয়ামটাকে ভালো বলে মনে করেছেন বলে কিয়াম করাটা মহান আল্লাহর দরবারেও ভালো বলে গণ্য হয়েছে। আমার কথা বুঝেছেন না বুঝেননি? এরপরেও যদি শোনা যায় যে বেদাত, মসজিদ থেকে ঘড়িটা বের কর, কোনো গল্প নেই, কোনো সুযোগ নেই। মসজিদ থেকে অবিলম্বে মাইকটাকে বার কর, তারপরে ভাববো কিয়াম করাটা বন্ধ করা যায় কিনা। ভাইরা আমার মনে রেখে দিন, ভুলে বুঝবেন না। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বোঝার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। আমি আপনাকে বলতে বলতে অনেক দূর চলে এসেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আমার আল্লাহ নবী জানিয়েছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি ইসলামে নতুন কোন নেকির রাস্তা তৈরি করে দেয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ওই ইসলামের ভিতরে নেকির নতুন রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার আমলনামাতে একটা সওয়াবজাত আত্ম দেবেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আর ওই রাস্তা ধারণ করে যত মানুষ নেকির কাজ করবে, আল্লাহ তাআলা, আল্লাহ পাক তাদের আমল, তাদের প্রত্যেকের যে সওয়াব দেওয়া ততটা করিয়ে দেবেন। তবে ওই নেকির নতুন রাস্তাটা যিনি তৈরি করেছেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক এদের সকলের নেকির একটা অংশ ওই নেকির রাস্তা তৈরিকারী যারা, উৎস তৈরিকারী যারা, আল্লাহ তাদের আমলনামাতে লিপিবদ্ধ করে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আল্লামা তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 750-800 বছর আগে কিয়ামের কোনো প্রচলন ছিল না। আল্লাহ তাআলা তাকে বাতিনি দুটো চোখ দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে বাতিনি দুটো চোখ দিয়েছিলেন। তিনি তার বাতিনি চোখ দুটো দিয়ে হঠাৎ হজ করতে করতে দেখতে পেয়েছিলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ওই মজলিসে হাজির হয়ে গেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা তকিউদ্দিন সুবকির মতো বিশ্ববরেণ্য ওলি আল্লাহ নবীর সম্মানার্থে এক বিন্দু বিসর্গ দেরি না করে উঠে দাঁড়িয়ে গেলেন এবং তিনি প্রথম শুরু করলেন, ইয়া নবী সালামুন আলাইকা। আল্লামা তকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন, মজলিসের মানুষেরা উঠে দাঁড়ালো। আল্লাহ নবী জানিয়েছেন, কেউ যদি নেকির নতুন কোন রাস্তা তৈরি করে দেয়, আল্লাহ তাআলা, আল্লাহ পাক ওই নেকির নতুন রাস্তা তৈরি করার কারণে তাকে আল্লাহ যে নেকি দেবেন
তো দেবেন। আর ওই নেকির রাস্তা ধরে যত মানুষ নেকির কাজ করবে আল্লাহ তাআলা এদের প্রত্যেকের সওয়াবের একটা অংশ নেকির রাস্তা যিনি তৈরি করেছেন তার আমলনামাতে লিপিবদ্ধ করে দেবেন। আর একটু মন খুলে বলুন, আপনি আমারে বলবেন এই আজানের পরে হাত তুলে দোয়া করা মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কেতাবে সুন্নাত বলেছেন। কার নাম বলেছি? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বইতে সুন্নাত লিখেছেন। আমি বসিরহাট হুজুর আর দাদা হুজুরের কথা পরে বলছি, চট করে বলবেন আজকের যদি এই আজানের পরে হাত তোলা শোনা যায় তথাকথিত জি আরেকটি শ্রেণীর মানুষদের মুখে যদি শোনা যায় আজানের পরে হাত তোলা তুলে দোয়া করা বেদাত, তাহলে এ লোকটা আশরাফ আলী থানভীর চেয়ে বেশি বুঝদার হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? দাদা হুজুর বসিরহাট হুজুর জি তাদের মতাদর্শ কি সেটি পরের কথা। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যিনি একজন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আলেম, তিনি তার বইতে লিখেছেন আজান কে বাদ হাত উঠাকে দোয়া করনা সুন্নাত है। এই সুবহানাল্লাহ বলবেন, আর একটু মন খুলে বলবেন। এখন যদি ভাই এই আজকের এই মজলিসের শ্রোতা ভাইদের ভিতরে কেউ উঠে বলে হুজুর এই আজানের পরে যে দোয়া এ দোয়ায় হাত তুলে দোয়া করলুম, তা খাওয়ার সময় যে দোয়া করব সে দোয়ায় হাত তুলবো না, কথা বুঝতে পারেন? আর একজন উঠে বললে হুজুর আমার পায়খানা ঘরে গিয়ে যখন দোয়া পড়তে হয় কই তখন তো হাত তুলি নে, তো ভালো জায়গাতে তুই পায়খানা ঘরে গেছিস যা। আর একজন উঠে বললে হুজুর আর একটা কথা বলি, আল্লাহ বলেন, তা সে আবার একটু বেরিয়ে বললে হুজুর এই স্বামী স্ত্রী মিলনের আগে দোয়া বলা হয় কই সে দোয়ায় তো হাত তুলে দোয়া করা হয় না। পায়খানা ঘরের ভেতর এইবার একদম দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতর লিখেছে, তার লেজা কতক্ষণ লেজা পারিস লেজা। সত্যি সত্যি তো জি আপনারও নতুন এক অনুভূতির সৃষ্টি হবে। তাই তো নামাজের পরে এই আজানের পরে যে দোয়া করা হয় সে দোয়ায় হাত তোলা হয়, কই পেশাবের সময় পায়খানার সময় খাওয়ার আগে খাওয়ার পরে যে দোয়া বলা হয় এ দোয়ার সময় তো হাত তোলা হয় না, তাহলে আজানের পরে দোয়া করার জন্য হাত তুলবো কেন? মনের ভিতরে প্রশ্ন উকি মারামারি করতেছে। আবার পাশ থেকে আর একজন বলে এই তুই এই আজানের পরে হাত তুলিস তা তোর কোরআন হাদিসের দলিল আছে? সর্বনাশ, সে তো মাথাটা আরো গরম করে দিলে। কোরআন হাদিসের দলিল খোঁজা মানে কি যাতাই ব্যাপার ভাই? এই যাতাই ব্যাপার? কোরআন হাদিসের দলিল খুঁজতেছে তারে সূরা ফাতিহা পড়তে বললি 17টা ভুল বলে। এবার শুনতেছেন আমার কথা? হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে বললে 17টা ভুল বলে, আজানের পরে হাত তুলি তাই কোরআন হাদিসের দলিল খুঁজতেছে। ভাই বাংলা একটা প্রবাদ রয়েছে জি, বাংলা প্রবাদে বলে একটা কুল গাছ থাকলে 5 জনে নাড়া দেয়। কি বলেছি বলেন দিন? বলে একটা কুল গাছ থাকলে 5 জনে নাড়া দেয়। তা দেলে তা যে লোকটারে বলেছে সে বড্ড চালাক তো, তা সে লোকটা উল্টে বলতেছে হ্যাঁ আমি জানি একটা কুল গাছ থাকলে 5 জনে নাড়া দেয়। সে যদি মানসি নাড়া দেয় সহ্য করা যায়, যদি বাঁদরে নাড়া দেয় সহ্য করা যাবে? জি, কিয়ামতের দলিল খুঁজতেছে কোরআন হাদিসে, কে সূরা ফাতিহা পড়লি 17টা ভুল করে। কোরআনের দলিল খুঁজতেছে আর হাদিসের দলিল খুঁজতেছে সেইটি যে জীবনে কোনোদিন মাদ্রাসার চৌকাট ডিঙাইনি কো, দেশের বিরাট বক্তা। তোমার কাছে কোরআন হাদিসের দলিল দিতে হবে কেন? তোমার মতো বাদরের কাছে কোরআন হাদিসের দলিল দিয়ে আমার লাভ? তুই বুঝিস কি হারা? সূরা ফাতিহা পড়লে ভুল পড়িস,
ওজের মঞ্চে উঠে খুতবা পড়লে 37টা ভুল হয়, তোর কাছে কোরআন হাদিসের দলিল দিতে হবে। তার মানে কোরআন হাদিসের দলিল যদি দিতে হয়, কোরআন হাদিসের দলিল বোঝা লোক আগে ভাড়া করলে তার কাছে দেবো। কথা বলতে পারেননি? বাঁদরের কাছে কোরআন হাদিসের দলিল দিয়ে লাভ আছে ভাই? জি, কোরআন হাদিসের দলিল যদি দিতে হয়, মানুষ নাড়া দেখ তখন কোরআন হাদিসের দলিল দেবো। বাঁদর নাড়া দিলি কোরআন হাদিসের দলিল। দেখতে দেখতে মুফতি সাহেব হুজুর এসেছেন। আমি বক্তৃতা সংক্ষিপ্ত করব ভাই, গোটা দেশটা যেন জ্বলতেছে। কি বলেছি বলেন দিন? গোটা দেশটা যেন জ্বলতেছে। অল ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে ভারতবর্ষের মুসলমানরা ধার্মিকতার দিক দিয়ে এগিয়ে সারা পৃথিবীতে। জি, আর ভারতবর্ষের মুসলমানদের ভিতরে আজও বাঙালিরা ধার্মিকতার দিক দিয়ে এগিয়ে। পশ্চিমবঙ্গের মুসলমানদের ভিতরে এখনো দায়িত্ব নিয়ে বলতে পারি 24 পরগনার মুসলমানরা ধার্মিকতার দিক দিয়ে এগিয়ে। এ অবদান কাদের ভাই? আমার না আমার বাপের? জি, আজকের বসিরহাট হুজুর আর দাদা হুজুরের নাম করলে যারা নাক ছিটকায়, ভুরু কুঞ্চিত করে, এ অবদান তাদের না তাদের বাপের? কিছু বলতেছেন না তো? তাদের অবদান। এ অবদান ফুরফুরা শরীফের জমিনে শায়িত মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। জি, সেই সাথে এই অবদান তার তদীয় প্রধান খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। সুতরাং ভাই, আমি বিস্তার করে আপনাদের কিছু বলিনি কো, তবে চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে ইজমা কিয়াসের সমন্বয়ে কিছু যুক্তির বাঁধনে চলমান কিছু পরিস্থিতিকে টেনে ধরে অল্প স্বল্প করে কিছু কথা বলার। আজকে এ পর্যন্ত মনে রাখুন, আগামী দিন সুযোগ হলে আবার আপনাদের কাছে অন্য কিছু আলোচনা করব ইনশাল্লাহ। ভাই, আমি বক্তৃতা ছাড়বো, মুফতি সাহেব এসছেন, বেয়াদবি হবে, তবুও বলছি এই বইটা দেখতে পাচ্ছেন মুফতি সাহেবের লেখা। বইটার নাম দালাইলুল মুকাল্লিদিন। আমরা যারা তাকলিদ করি, ইমামের অনুসরণ করি, কেন করব? কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, নবী এক, শরিয়াত এক, ইসলাম এক, এরপরও 4টে মাযহাব তৈরি হলো কেন? ভাই, এটা প্রশ্ন না? প্রশ্ন না? তো এই প্রশ্ন থাকলে তাদের জবাব আছে না নেই? বিরোধীদের প্রশ্ন থাকলে আমাদের জবাব থাকবে নি? ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দিয়ে দেবো। কথা বলতে পারেননি? যে তো ভাই, এই যারা ঘন ঘন কোরআন আর হাদিসের দলিল খোঁজে, তাদের জব্দ করার জন্য মুফতি সাহেব এই বইটা লিখেছেন। তো আপনাদের কাছে দাবি থাকবে, একটা একটা বই 40 টাকা করে দাম। আপনাদের উঠতে হবে না, আমার গাড়িতেও থাকে, হুজুরের গাড়িতেও রয়েছে বোধহয়। জি, একটা করে বই। জি, আপনারা সবাই চেষ্টা করুন। কটা আছে আমি জানি না, কোথাও হুজুরের গাড়িতেও আছে বলে বিশ্বাস। সবার কাছে দাবি থাকবে এই বই একটা করে আপনারা পড়বেন। বসিরহাট হুজুরের লেখা বইগুলো সব কেনেন। আমাদের জামিয়া রহমানিয়ার ডাইরেক্টর মহামান্য মুফতি সাহেব হুজুরের লেখা বইগুলো আপনারা সব কেনেন। ও একটা একটা বই, একটা একটা হাতিয়ার। কইছে আমার গাড়ির ড্রাইভারটা কই? তুমি ভেতরে ঘোরো না, এখন আমার হাতে বোধহয় খানিকটা টাইম আছে। যে ভাই, আপনাদের উঠতে হবে না, ওই আপনাদের কাছে যাবে। আপনারা একটা করে বই নেবেন বলে আশাবাদী। 2 নম্বরে আপনাদেরকে 2টো দাওয়াত দিচ্ছি। আগামী 1 এবং 2 ফাল্গুন জামিয়া রহমানিয়া আর বাৎসরিক ইসালের সওয়াব আমি আজকে বলে নয়, সব মজলিসে দিয়ে থাকি, আজকেও দিচ্ছি। জি, এই ইসালের সওয়াবে আপনাদের দাওয়াত রইল, মেহেরবানি করে কবুল করবেন এবং যাবেন। 2 নম্বরে আগামী 6ই মাঘ, একটু মনে রাখবেন, খুব কাছাকাছি লেগে গেছে, খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার এবছরে ইসালের সওয়াব। দেখতে দেখতে যে প্রতিষ্ঠানটির ছাত্রী সংখ্যা, মেয়ের সংখ্যা 280টা। জি, তো এবছরে আমাদের ইসালের সওয়াব আগামী 6ই মাঘ। এই ইসালের সওয়াবে আপনাদেরকে দাওয়াত করলাম, মেহেরবানি করে যাবার নিয়ত রাখবেন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু তাকবীরের আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর।